প্রোগ্রামটা আমরা বাকি করলাম। কোনো টাকা পয়সা কালেকশন করবো না। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের মধ্যে আবার ফিরে আসলাম। তো গাইস, আমাদের বাড়ির পাশে একটা মাহফিল হওয়ার কথা ছিল, সেখানে মুস্তাক ফয়জি হুজুর আসার কথা ছিল। সেখানে অনেকটা কষ্ট করে অনেকটা পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছালাম। পৌঁছে শুনি সেখানে মুস্তাক ফয়জি হুজুর সাহেব সেখানে আর আসছে না। সেই মাহফিলটা নাকি বাতিল দিয়েছেন, সেখানে উনি আসবে না। তো আমরা মাঠের ভিতরে প্রবেশ করে দেখে সেখানে পতাকা টাঙানো আছে, সেখানে হেলিকপ্টার ল্যান্ড করার কথা ছিল। তো মুস্তাক ফয়জি সাহেব কেন এখানে আসলেন না, ভিডিও থেকে জেনে নিন আপনারা। সম্মানিত অতিথি, আমাদের যে আজকে প্রধান অতিথি, উনি আমাদের সাথে কথা হয়েছে, আপনাদের মোবাইলে একটু কথা বলবেন মুস্তাক ফয়জি সাহেব, এবং উনি আপনাদের মাইকে একটা নগদ তারিখ দিবেন। উনি পরবর্তীতে আমাদের এই অচিরেই উনি একটা তারিখ দিবেন, উনি আপনাদের সামনে একটু কথা বলবেন। আপনারা সকলেই আমার আজকের প্রধান অতিথি মুস্তাক ফয়জি সাহেবের কথাটা শুনেন, উনি সরাসরি কথা বলতেছেন। আসসালামু আলাইকুম। মাইকের কাছে মাইকের সামনে রসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নামদারবাসী, আপনারা জানেন আমি মুস্তাক ফয়জি সাহেব বলতেছি। আমি আপনাদের এখানে মাহফিল রেখেছিলাম, ওনারা দাওয়াতও করেছিল। আমার সুবিধার জন্য ওনারা হেলিকপ্টার ঠিক করেছিলেন, কিন্তু হেলিকপ্টার কর্তৃপক্ষ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কুয়াশা থাকার কারণে ওনারা হেলিকপ্টার আনতে পারেন না। আগে প্রস্তুত ছিলাম, রেডি হয়ে বসেছিলাম দরবারে, ওনাদের লোকজন সেট করা ছিল। প্রাকৃতিক দুর্যোগের সাথে কারো কোনো হাত নাই, এটা আল্লাহর ফায়সালা। কর্তৃপক্ষের এখানে দোষ দিয়ে কোনো লাভ হবে না। ওনারা দাওয়াত দিয়েছিলেন, এতে কোনো সন্দেহ হবে, ওনারা ব্যবস্থাও করেছে। ইনশাআল্লাহ যথাসম্ভব আমি চেষ্টা করতেছি যেন আবার আপনাদের সাথে দেখা হয়। আমি আমার সুবিধা মতো আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সভা করবো আপনাদের কাছে সামনে, এরকম একটা পরিবেশ করব, এবং সামনে আমরা মাহফিল করতে যাইয়া কোনো টাকা পয়সা কালেকশন করবো না। এই জন্য সম্মানিত আমরা আমাদের চেষ্টা ত্রুটি করি নাই, কারণ আকাশের দুর্যোগ এটা কারোর হাতের ক্ষমতা নাই। আমাদের হেলিকপ্টারের জন্য আমাদের ঈশ্বরগঞ্জের সর্বোচ্চ যারা হেলিকপ্টার বা বিমানে প্রতিদিন উঠা বসা করেন এমন ব্যক্তি, তাদেরকে রিসিভের জন্য দিয়েছিলাম। তারা সকাল 11টা থেকে বিমানবন্দরে উপস্থিত ছিল, এবং কি লুৎফুল্লাহের মাঝের বাবু, যিনি সারা পৃথিবীতে ঘোরাফেরা করেন বিমানের যুগে, এমন একজন বিচক্ষণ ব্যক্তি আমরা দিয়েছি ওনাকে নিয়ে আসার জন্য, এবং উনিও আসবেন। কিন্তু দুঃখজনক বিষয়, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, আকাশের কুয়াশা, যেটা হেলিকপ্টার যে ড্রাইভার চালাবেন ক্যাপ্টেন, সে কোনোভাবেই চালানোর মতো হিম্মত তার নাই। এই জন্য আমরা ও ছিলেই